এসো জামাইবাবু, এসো। দেখো আজকে বাড়িতে তোমার জন্য কত কিছু আয়োজন করা হয়েছে। এসো। এই তো জামাই, এসো এসো এসো, বসো বাবা, চেয়ারটা এনে দে। হ্যাঁ বসো। আমাকে কখন খেতে দেবে ভালো ভালো খাবার? তোমাদের তো কত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, সেখানে নিশ্চয়ই খাওয়ার আলাদা ঘর রয়েছে, এলাহি সব খাবার দাবার আয়োজন। আমাদের তো তত সামর্থ্য নেই বাবা। দেখো না, এই ছোট্ট বাড়িতেই আমরা সবাই মিলে খুব আনন্দ করে থাকি। আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য মতো তোমার জন্য যতটুকু যা আয়োজন করতে পারি। তুমি বসো না, আমি আসছি, এক্ষুনি আসছি। বাবা বসো বসো বসো, অনেক বেলা হয়ে গেছে, বসো, বাকি কথা পরে হবে। তুই দেখি দিদি ভাই, খুব একটা কিছু ব্যবস্থা তো করে উঠতে পারিনি, তবে ওই যতটা পারি যত্ন করে ব্যবস্থা করেছি। তুমি বসো। ও জামাইবাবু, কি হলো? বসো না, এই সব কিছু কিন্তু তোমার জন্য, লজ্জা পেও না। বসো না বাবা, বসো। আমাদের বাড়িতে তো এসি নেই, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? না না, কোনো কষ্ট হচ্ছে না। এত রান্না হয়েছে, আমার তো দেখেই খিদে পেয়ে গেছে। ভাবছি কয়দিন এখানে থেকে যাই। এত খাবার দেখে বলে এখানে থেকে যাব। কি হ্যাংলা তুমি! এখন থাকতে তো হবে। এখন 2.5 দিন জামাইবাবু আর সুধার সাথে তোমাকেও এখানে থাকতে হবে। আমি আপনাদের কিছু বলতে চাই। ঠাকুর, আমি আর মিস্টার বসু মল্লিক এখানে এসেছি বলে সবাই কত আনন্দ পাচ্ছে। সবার আনন্দ এভাবে মাটি করে দিও না। তার আগে আমার তোমার সঙ্গে কটা কথা আছে বাবা। এই পাড়ায় আসার সঙ্গে সঙ্গে তোমাকে যেভাবে হেনস্থা হতে হলো, তার জন্য আমরা সবাই খুব লজ্জিত বাবা। আমরা সবাই ক্ষমা প্রার্থী, কিন্তু আমি এটাও জানি যে তুমি আমার মেয়েটাকে বুঝবে। শুধুমাত্র নাম যশ অর্থ প্রতিপত্তি দিয়ে তো তুমি বড় লোক নও। আমার বিশ্বাস যে তুমি অনেক বড় মনের মানুষ, সেজন্যই তো আমার মেয়েটাকে তুমি বুঝেছো বাবা। তুমি এটা বুঝতে পেরেছো যে আমার মেয়ের অতীত অন্ধকার হলেও সেই অন্ধকার অতীতে আমার মেয়েটা হারিয়ে যায়নি। এত অন্ধকারের মধ্যে থেকেও আমার মেয়ে একেবারে পবিত্র, নিষ্পাপ। বৌমা, আমাদের নাচ জামাই ঈশ্বরের দূত হয়ে সুধার জীবনে এসেছে। আমার সুধার দিকে আঙুল তুলেছে যখন কেউ, তাদের মুখোমুখি হতে হয়েছে নাচ জামাইয়ের সঙ্গে। তোমাদের কিভাবে বলবো মা, মিস্টার বসু মল্লিক আমার অতীত মেনে নিতে পারেননি, না পেরেছেন আমাকে মেনে নিতে। আমার নাচ জামাই সুধার ঢাল হয়ে সব জায়গা থেকে ওকে বাঁচাবে। ভালো মানুষের কথা বলে ওনারা এখন আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, কিন্তু আমার মন ভোলাতে ওনারা পারবেন না। তোমাকে ধন্যবাদ জানিয়ে তুমি যা করেছো সেটাকে ছোট করবো না বাবা, কিন্তু আমাদের পুরো পরিবার আমরা সারা জীবনের জন্য তোমার কাছে ঋণী হয়ে রইলাম। এবার খেয়ে নাও জামাই। আমি এসব খাবো না। কেন জামাই, কি হয়েছে? ও এই তো তুমি এসব খাও না তাই না? যা, আমাদেরই ভুল হচ্ছে, বোঝা উচিত ছিল। ও জিনু, ওই তোরা কোথায় সব ফোন করিস না, দিয়ে খাবার দিয়ে যায়। একবার দেখ না জামাই কি খাবে, একটু আনিয়ে দে না মা। হ্যাঁ মা। সেসবের দরকার নেই। আমি এখানে সুধাকে পৌঁছে দিতে এসেছিলাম, এবার আমাকে বাড়ি যেতে হবে। সুধাদি, দেখ কারা এসেছে। আসো 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 আসো। তোরা আয় আয় আয়।
সুদাদি, আমরা তোর আর জামাইবাবুর সাথে দেখা করতে এসেছি। আর দেখ আমরা কি নিয়ে আসছি। কই দেখি। আমি আমাদের বাগান থেকে ফুল নিয়ে এসেছি। এটা আমি নিজে হাতে বানিয়েছি সুদাদি। খুব সুন্দর হয়েছে। দেখ আমি আম পাড়তে গাছে উঠেছিলাম। তোর খুব সাহস হয়েছে তাই না? এটা আমি এঁকেছি। খুব সুন্দর হয়েছে। তোরা এসেছিস, খুব ভালো করেছিস। আমি কিন্তু এটা তোর জন্য নিয়ে আসিনি, আমি জামাইবাবুর জন্য নিয়ে এসেছি। এই না, এটা তোমার জন্য। তুমি তো আমার ছবির থেকেও অনেক সুন্দর দেখতে, একেবারে রাজপুত্রের মতো। বৌমা, বাকিদের ভাত বেড়ে রাখো। কেমন? কই দেখি দেখি আমার সোনারা একটু যাই। ওরা বাচ্চা মানুষ, ভালোবেসে জিনিসগুলো এনেছে, নিতে অস্বীকার করবেন না। আমাকে বুদ্ধি দিতে হবে না আপনার। জামাইবাবু, ওরা আমাদের বাজারের মাছওয়ালা সবজিওয়ালা ছেলে মেয়েরা। আমাদের সুধা ওদেরকে বিনা পয়সায় পড়াতো। সেই জন্যই তো পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি। দেখি বাবা, সুধা একটু এদিকে আমার সঙ্গে আয়। এই এই ভিকিরির বাচ্চাগুলো এখানে কি করছে? আমার তো দেখে মনে হচ্ছে এরা না খেয়ে এখান থেকে যাবে না। থাক না বৌদি, আমি নয় আমার ভাগের থেকে খাইয়ে দেবো। বাবা, মাত্র 2 দিন হয়েছে বড়লোক বাড়ির বউ হয়ে গেছিস, তার মধ্যে এত বড় বড় কথা বলতে শিখে গেছিস। তোর ভাগের থেকে ওই 4 জনের হবে? ভুলে যাস না সুধা, তুই না তোর বাপের বাড়িতে আছিস। তোর বাপের বাড়ির না সামর্থ্য নেই এক্সট্রা লোককে খাওয়ানো। আচ্ছা, এইসব কি তোমরা নিজে করেছো? গাছে চড়েছো? হ্যাঁ, ওরা সব পারে, শুধু খাবার দেখলে হ্যাংলার মতো করে না। না না, আমি এবার গাছে চড়াটা শিখতেই হবে। এই তোরা যেই শুনেছিস যে এ বাড়িতে ভালো মন্দ খাওয়ার হয়েছে অমনি চলে এসেছিস তাই না? না গো, আমরা তো আমাদের জামাইবাবুকে দেখতে এসেছি। এসব আমরা নিজেরা জামাইবাবুর জন্য বানিয়েছি, সেগুলোই দিতে এসেছিলাম। আমাদের সুধা দিদি খুব ভালো, আমাদের খুব ভালোবাসে। তোমাকেও খুব ভালোবাসবে জামাইবাবু। সুধাদি যে কোনো সমস্যার চট করে সমাধান করে দেয়। তুমি শুধু একবার সুধাদিকে বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার বিদেয় হ। তুমি না এত খিটখিট কেন করে বলো তো? এই তোর সাহস তো কম না? আচ্ছা আমরা চলে যাচ্ছি গো, চলে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আজ আমরা সবাই একসঙ্গে খাবো। সত্যি? এবার সবাই তাহলে চটপট বসে পড়ো। তাহলে আমাদের নাম্বার 1 জামাইবাবুর জন্য একটা চেয়ার হয়ে যাক। জামাইবাবু জিন্দাবাদ, জামাইবাবু জিন্দাবাদ, জামাইবাবু জিন্দাবাদ, জামাইবাবু জিন্দাবাদ। সত্যি কি উনি এতটা পরোপকারী নাকি পুরোটাই লোক দেখানো? আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো মানুষের মুখোশ পরে আছে। না, ভালো মানুষের মুখোশ আপনি পরে আছেন মিস্টার বসু মল্লিক। How dare you, আমি তো এই বাড়িতে থাকবো না। এবার সাহস করে ঠাম্মিকে সবটাই বলে দেবো। এই তো পাখি খাঁচা থেকে বেরিয়েছে এবার। কি হয়েছে রে বলতো? আরে বারবার ফোনটা কেটে দিচ্ছেন কেন?